আমার রাজনৈতিক জীবনে কখনো কাউকে কোনোদিন অসম্মান, অশ্রদ্ধা, সন্ত্রাস সৃষ্টি করা, চাঁদাবাজি সৃষ্টি করা, মব সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা, কোথাও এরকম কোন দৃশ্য আমি এবং আমার কর্মীদের কখনো সহজে করি নাই। প্রতিরোধ করেছি, কিন্তু তার প্রতিশোধ পরায়ণ হয়ে জ্বালা পোড়া ভাঙচুর 100% নিয়ন্ত্রণ করেছে আলহামদুলিল্লাহ। আমার রুহাই থেকে রাজাপুর পর্যন্ত একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি কর্মী কারেন্টের সুইচের মতো আমার নিয়ন্ত্রিত। বাংলাদেশের সব জায়গায় ডিজিটাল হচ্ছে, বয়সের জায়গায় ডিজিটাল হচ্ছে, ব্যাংকে ডিজিটাল হচ্ছে, ছাত্রদের ফর্ম ফিল আপ ডিজিটাল হচ্ছে, সব ডিজিটাল হচ্ছে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল হবে না কেন? কেন একজন বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে কাউন্সিলরদের বাড়িতে গিয়ে ধর্ণা দিতে হবে? অসম্ভব। এটাও ডিজিটাল হবে এবং ডিজিটালের ভিত্তিতে 100% সবাই সেবা পাবে এবং তারা অগ্রাধিকারের ভিত্তিতে 100% আমার বিধবা মায়েরা, বিধবা বয়স্ক মায়েরা তাদের ভাতা তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি 65 আমাদের বাবাজিদের এবং মায়েদের চিকিৎসা কার্ড করে দেব। এফডিসি ইসলামী হাসপাতাল থেকে ডাক্তার ফি এবং মেডিকেল ফি এই দায়িত্ব আমরা নিয়ে নিলাম। বিনামূল্যে ডাক্তার এবং মেডিকেল ফির মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা বলেছি আমাদের মেয়েরা যারা কর্মমুখী মেয়ে, শিক্ষিত কর্মমুখী মেয়েদেরকে ঢাকা ছাড়া কর্মসংস্থান নেই, ঈশ্বরদী ইপিজেড ছাড়া কর্মসংস্থান নেই। আর আমরা বলেছি আমাদের ইপিজেড এর মতো অর্থনৈতিক জোন করে এই গুরদাসপুর পরিগ্রামের বিস্তর এরিয়া ফাঁকা জায়গা রয়েছে, সেখানে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন করে জাতীয় পর্যায় থেকে এগুলাকে বরাদ্দ নিয়ে এসে স্থাপন করে আমার বেকার ছেলেদের, বেকার মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে 100% ভূমিকা রাখা একজন এমপির দায়িত্ব, সেটা করবে ইনশাআল্লাহ। আমরা বলেছি উদীয়মান তরুণ যুবকরা বাংলাদেশটাকে ক্রীড়ামুখী, সংস্কৃতিমুখ দেখতে চায়। সেই ক্ষেত্রে 2 উপজেলার মিডলে একটা স্টেডিয়াম নির্মাণ হবে, যেটা জাতীয় আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম। সকল খেলোয়াড়রা সেখানে খেলাধুলা করবে। সেই ক্রীড়ার মাধ্যমে, সেই খেলাধুলার মাধ্যমে এখান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের ভালো খেলোয়াড় তৈরি হবে, যে খেলোয়াড়রা গুরদাসপুর পরিগ্রামকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা পরিচিতি স্থান তুলে ধরবে ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, এটা হচ্ছে বাস্তব স্বপ্ন। কিন্তু এটাকে বাস্তবায়ন করা সম্ভব। শুধুমাত্র একটা জায়গা দরকার, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের ভোট। আমি মৌসুমী পাখির মতো না, আমি আপনাদের হাতে গড়া মানুষ, আমি আপনাদের কাছে থেকে তৈরি হওয়া একজন মানুষ, আমি আপনাদের কাছে থেকে তৈরি হওয়া কাউন্সিলর আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, ওই ধারাদার ছাত্র মাদ্রাসা আব্দুল হাকিম। আমার পরিচয় এতটুকুই। আমি অন্য জায়গা থেকে এসে আমি দলীয় পরিচয়, আত্মীয়তার পরিচয়, অমুক পরিচয়, তমুক পরিচয় দিয়ে ভোট নিয়ে আমি আপনাদের কাছে থাকতে চাই না। আমি থাকতে চাই আপনাদের সেই আব্দুল হাকিম হয়ে, যে আব্দুল হাকিম কাউন্সিলর হয়ে আপনাদের সেবা দিয়েছিলাম, ভাইস চেয়ারম্যান হয়ে সেবা দিয়েছিলাম। ঠিক তেমনি যদি আমি জাতীয় সংসদের সদস্য হতে পারি, আপনারা যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, আল্লাহ যদি কবুল করে, সেই সংসদ সদস্যের চেয়ারে বসে আপনাদেরকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে একজন কাউন্সিলর মতো সেবা দিয়ে যাবো। চলন বলন, উঠা বসা, কথাবার্তায় একদম লিবারেলি আপনাদের সাথে নিয়ে থাকবো, চলবো এবং কাউকে কখনো অসম্মান, অশ্রদ্ধা করবো না, করতে দেবো না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দরকার হচ্ছে আপনাদের সমর্থন, সহযোগিতা। আমি আবারও বলছি, আমি কোন দল বুঝি না, কোন মত বুঝি না। আমাকে নির্বাচিত হলে এই বনপাড়া পৌরসভার জল ইউনিয়ন এবং মাঝদি ইউনিয়নের সকল মানুষের একজন নগণ্য সন্তান হয়ে আপনাদের কাছে আবেদন, একজন বাবার কাছে বাবার সন্তান হিসাবে আবেদন, বাবা আমি তো আপনার সন্তান, আমার চলন বলন, উঠা বসায় ভুল ত্রুটি হতে পারে, আপনার সন্তান হয়ে যদি আমি ক্ষমা চাই, আপনি কি ক্ষমা করবেন না? আমার ভাইয়ের কাছে আবেদন, ও ভাই তোমার তো একজন ভাই, আমার চলন বলনে যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিয়ে হলে আগামী দিনের জন্য এটা আসো। আমরা স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় সংসদে দাঁড়িয়ে পড়ার প্রতীকটা তোমাদের সামনে তুলে ধরছি। আমার মা আছে, বোনেরা আছে, মা বোনদের কাছে আবেদন, ও মা একজন পুরুষের ভোটের মূল্য যা, তোমারও ভোটের মূল্য তা, আপনারও ভোটের মূল্য তা। অতএব মা বোনদের কাছে আবেদন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আব্দুল হাকিম, আমি আপনাদের আব্দুল হাকিম হয়ে নিয়মতান্ত্রিক ভাবে সংসদে আপনাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরবে ইনশাআল্লাহ এবং আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরে ন্যায্যতার ভিত্তিতে এই বনপাড়াকে মডেল বনপাড়া, এই বড়াইগ্রামকে মডেল বড়াইগ্রাম, এই গুরদাসপুরকে মডেল গুরদাসপুর করার ক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি বাস্তব দৃশ্য তুলে ধরবো, যে দৃশ্যের মাধ্যমে অবশ্যম্ভাবী এই গুরদাসপুর এবং বড়াইগ্রাম বাংলাদেশের মধ্যে মডেল একটি 2 উপজেলা উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি সবার কাছে আবেদন, দয়া করে একটু বেঁচে দেন, একটু স্থান দেন। অনেক
ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছি। ঠান্ডা মাথায় পরিচালনা করছি, কথা বলছি, আলোচনা করছি, কাজ করে যাচ্ছি। বিবেচনার বিষয় এখন আপনাদের। সকল নেতৃত্বের দিক থেকে দেখেন, অন্যান্য প্রার্থী যারা আছে আমাদের বিপরীতে, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্যের যোগ্যতা, বৈষয়িক যোগ্যতা, প্রশাসন ডিলিংসের যোগ্যতা, উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার যোগ্যতা, সকল দিক থেকে যদি মনে করেন আমি পিছিয়ে আছি, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে হয় না অন্যান্য প্রার্থীদের চেয়ে আমি যোগ্য, আমি আগে আছি, তাহলে আপনাদের সন্তান হিসাবে আমার বাবাজির কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে আবেদন, ও মা, আমি আপনাদের কাছে, ভাই আপনাদের কাছে আবেদন একটাই, আমি আপনাদের সন্তান হয়ে আবেদন নিবেদন করছি, দাঁড়িপাল্লা প্রতীকটাকে একটু বেছে নেন। এটা কোনো দলের না, আমি সবার জন্য হয়ে দাঁড়িপাল্লা প্রতীকটা আপনাদের কাছে রেখে আবেদন করছি, আগামী জাতীয় সংসদে সবাই মিলে আসুন এই দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য ভূমিকা রাখি, এবং সেই ক্ষেত্রে আপনাদের অধিকারের জন্য কথা বলবো এবং আপনাদের সাথে নিয়ে উন্নয়নের সমস্ত ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আবারও সবার দোয়া চেয়ে সর্বোপরি আপনারা কি আমার জন্য মাঠের ময়দানে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। দাঁড়িপাল্লা প্রতীকটাকে বিজয় করার জন্য সবাই ভূমিকা রাখার তৌফিক দিন, এই আশাবাদ ব্যক্ত করে বিগত আলোচনার মধ্যে যদি কোনো কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলে থাকে, দায়িত্বশীল হিসাবে আমি ভূমিকা কথা বলা উচিত ছিল। এরপর আবারও বলছি, আমার আলোচকদের কারো আলোচনায় যদি কেউ কষ্ট পান, যদি কেউ বিরক্ত হন, যদি কেউ একটু যন্ত্রণা দেওয়ার কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিই। আমি সব মিলিয়ে আমার বক্তব্যকে চূড়ান্ত বক্তব্য হিসাবে গ্রহণ করে আমার স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমার বক্তব্য চূড়ান্ত বক্তব্য, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এই গুরুদাসপুর বড়াইগ্রামের নিয়মতান্ত্রিক ভাবে জাতীয় সংসদের প্রার্থী হিসাবে ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি হয়ে সকল মতের, সকল ধর্মের, সকল আদর্শের মানুষের একজন সেবক হয়ে আমার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বাস্তব দৃশ্য তুলে ধরার প্রতিশ্রুতি রেখে কথা শেষ করলাম। ওয়াকি দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।